গতকাল দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ১১৭ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করিয়েছে বিএসএফ। এমন পরিস্থিতিতে সীমান্তে জোরদার করা হয়েছে টহল। এ নিয়ে আরো জানাতে ফেনীর ফুলগাজী সীমান্তবর্তী এলাকা থেকে সোলাইমান ডালিম ও কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। তবে শুরুতে আমরা ফেনীর সীমান্তবর্তী এলাকা ফুলগাজী খবরাখবর জানবো। ডালিম, গতকাল যারা পুশ ইন করেছে তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে কিনা জানাবেন, এবং সীমান্তের বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন? দেখুন, আমরা সীমান্তবর্তী এলাকার বাংলায় এবং সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশিনের যে ২০ কিলোমিটার এলাকায় তাদের যে টহল সেটি ফেনীর তাদের যে আওতাধীন ১৩০ তো ৩০ কিলোমিটার এলাকা নিশ্চিত নিরাপত্তা রয়েছে। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন যেমনটি জানিয়েছেন যে গতকালকে পুশিন করার পরে আটককৃত ৩৯ জন রয়েছে। ২৭ জনকে ফুলগাজী পাইলট স্কুল রাখা হয়েছে এবং আরো যে ছাগনাইয়া সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিন করার পরে আটক রাখা হয়েছে, হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে ছাগনাইয়ের দক্ষিণ মঠুয়ার একটি স্কুলে রাখা হচ্ছে। আমরা কথা বলেছি যে জেলা প্রশাসনের সাথে এবং স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন এবং স্থানীয় উপজেলা প্রশাসন। আমরা এবারে একটু কুমিল্লার খবরাখবর জানতে সেখানে যুক্ত হতে চাই। সহকর্মী মাসুদ আলম রয়েছেন বিবির বাজার সীমান্ত এলাকায়। মাসুদ, জানাবেন যে সেখানে যারা গতকাল যাদেরকে পুশ ইন করা হয়েছে বাংলাদেশের সীমান্তে, তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, এবং সেখানকার সীমান্তের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? টহল কেমন দেখছেন সেখানে? কুমিল্লায় যাদেরকে আসলে কুমিল্লা সীমান্তে যাদেরকে কালকে আটক করা হয়েছে, তাদেরকে আসলে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আমরা বিজিবি এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। কুমিল্লা সদরের উপজেলা সদরের যিনি রয়েছেন নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাদেরকে গতকালকে বাংলাদেশের সীমান্ত বলতে কুমিল্লার সীমান্তে পুশিন করেছেন বিএসএফ, তাদেরকে সাথে সাথে বিজিবি তাদেরকে হস্তান্তর করেন উপজেলা প্রশাসনের কাছে। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় কুমিল্লা সদর উপজেলায়। সেখানে এখন বর্তমানে তারা আমাদেরকে জানিয়েছেন যে একটা এনজিওর কাছে তাদেরকে আসলে রাখা হয়েছে, তাদের খাওয়া দাওয়া এবং থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য। এর মধ্যে কিন্তু তারা আসলে তাদের যে নির্দিষ্ট যে এলাকার যে বাসিন্দা, তাদেরকে তাদের পরিবার বা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে মূলত তাদেরকে পাঠানো হবে। কুমিল্লা সীমান্তে যাদেরকে আসলে পুশিন করা হয়েছে তাদের অধিকাংশ বাড়ি হচ্ছে কুড়িগ্রাম এবং টাঙ্গাইল জেলায়। এমনটাই আসলে বিজিবির যিনি কুমিল্লা 10 ব্যাটালিয়নের অধিনায়ক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে গতকালকে রাতে আসলে রাতের আধারে যাদেরকে কুমিল্লার সীমান্ত দিয়ে পুশিন করানো হয়েছিল, তারা আসলে প্রায় দীর্ঘ 10 থেকে 12 বছর পূর্বে ভারতে আসলে সীমান্ত অতিক্রম করে গিয়েছিলেন। সেখানে তারা ভারতের হরিণাপুর একটা সে ইট ভাটা কিন্তু কাজ করছিলেন। সেখানে তারা দীর্ঘদিন অবস্থান করছিলেন। গেল 10 দিন আগে মূলত হচ্ছে তাদেরকে সেখান থেকে তাদের গোয়েন্দা সংস্থারা তাদেরকে আটক করে মূলত তাদেরকে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেই ক্যাম্পে তাদেরকে চোখ বেঁধে মূলত রাখেন প্রায় 10 দিন যাবৎ। ওখান থেকে মূলত বিমান যোগে আগরতলা সীমান্তে আনা হয়। আগরতলা এনে মূলত একেবারে জোরপূর্বকভাবে কিন্তু কুমিল্লা সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিন করানো হয়। এরপরে বিজিবি যারা রয়েছিলেন টহলরত, তখন তাদেরকে আটক করে মূলত তারা তাদের ক্যাম্পে নিয়ে যান। তো আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এরপর
এরপর থেকে তারা কিন্তু গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন কুমিল্লার সীমান্তে। তবে নতুন করে কোনো পুশিনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি কুমিল্লায়। গতকালকে আসলে শুধু কুমিল্লা না, ফেনী এবং বাউনবাড়ির সীমান্তে মোট 52 জনকে আটক করে বিজিবি। তো এ ছিল কুমিল্লা থেকে।